করছি। পাস করছি ওহাত ফার্স্ট হইছে আরে চাই আরে ফার্স্ট হইছে আন্টি আপনি তো জানেন আমি ফাইমের অনেক কাছের বন্ধু, শুধু বন্ধুই নয় ডক্টর। আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ওর এরকম ক্রিটিক্যাল অবস্থার মধ্যে যাচ্ছে। আমি ওকে জোর করে টেস্টগুলো করাই। এখন তো জানতেই পারলেন যে ওর কী সমস্যা। হতাশ হবেন না। মা এখন আমরা কি করব? আমার মনে হয় ওর বসকে এই বিষয়টা জানানো দরকার। নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। স্যার এই শেষ কিছুদিন আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি স্যার, কিছু মনে রাখবেন, আমাকে আমাকে মাফ করে দেবেন। ফাহিম, আমি রিয়েলি প্রাউড অফ ইউ। আমি তো ভাবতেই পারছি না তুমি কিভাবে আমার মেয়েটাকে আবার ফিরিয়ে আনলে। প্রথমে ভেবেছিলাম কি একটা প্ল্যান করেছো, আজগুবি একটা প্ল্যান। পরে দেখলাম যে তুমি খুব সাকসেসফুলি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছো। আমি খুব খুশি। বলো তুমি কি চাও? স্যার আপনি তো জানেন আমি কিছু গরিব ছেলেমেয়েদেরকে পড়াই। আমি চাই ওই স্কুলটা অনেক বড় হোক স্যার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তোমার স্কুলটা অনেক বড় হবে, তোমার বাচ্চারা স্কুলে ফ্রি পড়াশোনা করবে। আমি স্কুলটা বানিয়ে দেবো আর তুমি হবে হেডমাস্টার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়াও বাবা, তুমি তোমার চেয়ারে আবার বসেছো। ও মাই গড, তোমার প্রবলেম সলভ? ইয়েস মাই চাইল্ড, আমার জীবনের সবচাইতে বড় প্রবলেমটা সলভ হয়েছে আর আমি আজকে অনেক খুশি। আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করে পাস করেছে। আমি অফিসের সবাইকে নিয়ে পার্টি করব। কিন্তু বাবা তুমি তোমার প্রবলেম কিভাবে সলভ করলা? আমি বলবো তোকে, পরে বলবো। না না এখনই বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে বলছি। ফাইন, আমি এক্সট্রিমলি সরি। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তারপরও মেয়েটাকে ফেরানোর দায়িত্ব তো নিতে হবে। আমার সব চেষ্টা, আমার সব শাসন সব কিছু ব্যর্থ হয়েছে। মেয়েটাকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। আর আমি জানি তোমার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে পারবে ওকে পড়াতে। স্যার আমি সরি স্যার, আমি পারবো না স্যার। ও যে পরিমাণ বকে যাওয়া একটা মেয়ে, ওকে পড়ানো তো দূরের কথা, ওর সাথে কথা বলো প্রবলেম স্যার। আপনি আমার বস, আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমি চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি স্যার। আমি পারবো না স্যার। আপনি যদি মনে করেন যে এর জন্য আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন, আপনি সেটাও দিতে পারেন স্যার। আমি আসলে সরি। ফাহিম, এসব তুমি কি বলছো? তোমার সাথে আমার আরও কথা আছে। আচ্ছা তুমি আমাকে বলো প্লিজ, আমি এখন কি করব? আমি জানি না স্যার, আমাকে স্যার ক্ষমা করবেন। আমি আসি স্যার, স্যার সরি স্যার। আমি এখন কি করব? একটা আমার মেয়েটাকে কিভাবে ফেরাবো আমি? ও সরি স্যার, আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা জানানো হয়নি। আপনার সমস্ত করাপশনের ফাইল কিন্তু এখন আমার হাতে। আপনি যদি আপনার কোম্পানির কাগজপত্র আর সম্পত্তির সমস্ত কাগজপত্র আমার নামে হস্তান্তর না করেন, আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব স্যার। হোয়াট? সরি স্যার, ঘাবড়াবেন না, আমি জাস্ট ছোট্ট একটু অভিনয় করার চেষ্টা করলাম।